সফর করে কেন যাই? অনেক দূর দরাজ সফর করে আমরা 15 দিনের জন্য, 10 দিনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কি কারণে যাই? যেমন আমি তাফসীরের দর্শে বসছি, তা এখন আল্লাহ পাকের মেহেরবানিতে মোটামুটি আমরা তো কিতাবপত্রগুলো আছে, আমরা পড়লেও বুঝি। তা আমরা কেন যাই? একটা বিষয় হচ্ছে সোহবত, আর একটা বিষয় হচ্ছে আদব। দুইটা জিনিস শিক্ষা করার জন্য আমাদের এই যে মজলিস আমরা একসাথে বসছি, মনে রাখবেন এগুলা, এটা আমার নবীর হাদিসের সাথে সংশ্লিষ্ট দর্শ। আমি গুনাহগারিতে কোনো সন্দেহ নাই, আমি অযোগ্য এতে কোনো সন্দেহ নাই, আমার ব্যাপারটা আপনারা ভুলে যান। কিন্তু আমি যার কথাগুলো শোনাচ্ছি উনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দর্শগুলাকে যেই বেশি যত আদব এবং সম্মানের সাথে গ্রহণ করবে সে তত বেশি লাভবান হবে। সুবহানাল্লাহ। আর দর্শের সাথে যদি আপনার ট্র্যাডিশনাল অ্যাটেন্ডেন্স, মানে বসছি তো আসছি, বসছি বসতে হবে, এরকম হলে ক্ষতির সম্মুখীন হবে। এটা করবেন না। এরকম হলে ইবাদতের যৌক খতম হয়ে যাবে। এটা অ্যাকশনও করে খুব দ্রুত, এটা রিঅ্যাকশনও করে খুব দ্রুত। এটা আপনারা বড় সিরিয়াসলি এটা গ্রহণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আজকে আমরা জানবো, যেটা পড়ার জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে আমার নবী জাকিরিনদের ফজিলত বর্ণনা করেছেন। জাকিরিন মানে যারা সর্বক্ষণ আল্লাহর জিকির করে। এখন আল্লাহর জিকির আল্লাহ 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 এটা বলেও হতে পারে, আল্লাহর জিকির কোরআনের পাকের তিলাওয়াত দিয়েও হতে পারে, নওয়াফিল ইবাদত দিয়েও হতে পারে, দারসে ইলম দিয়েও, অর্থাৎ জিকির ইলাহি মানে এমন কর্মকাণ্ড যেটা আপনাকে সবসময় আল্লাহর স্মরণের মধ্যে মশগুল রাখবে। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলে জিকির। যারা করে তারা জাকির, যারা করে তারা জাকির। জাকিরের বহুবচন জাকিরুন, জাকিরের বহুবচন জাকিরুন। তাহলে আমরা আজকে পড়তেছি আমার আল্লাহর জিকির যারা করে তাদের ফজিলত কি। প্রথম হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফেও এসেছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم يقول الله تعالى, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী ইরশাদ করছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। বলছেন আমার নবী, কার কথা? আল্লাহর কথা। কি বলেছেন? ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বললেন, আল্লাহ বলেন। তো আল্লাহ কাকে বলছে? আমার নবীকে। আমার নবীকে। মাঝখানে কোনো জিবরিল আমিন ছিল না, নাই। মাঝখানে কোনো জিবরিল আমিন নাই। এটা হচ্ছে ডাইরেক্ট রিসেপশন, ডাইরেক্ট রিসেপশন। অথবা আমার আল্লাহ সরাসরি আমার নবীর অন্তরে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যেটা আমার নবী সরাসরি আল্লাহ থেকে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দা আমাকে নিয়ে যেটা ভাবে আমি সেইভাবে তার সাথে থাকি। সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইজা যাকারানি, আমি তার সাথে থাকি যখনই সে আমাকে স্মরণ করে। whenever he remembers me I am with him, I am with him. fa in zakarani fi nafsihi zakartuhu fi nafsi, সে যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি তাকে মনে মনে স্মরণ করি। wa in zakarani fi mala'in zakartuhu fi mala'in khairin minhum, সে যদি অনেক মানুষ নিয়ে আমাকে স্মরণ করে আমি অনেক মানুষের ভিড়ে, মানে অনেক বড় উপস্থিতির ভিড়ে তাকে স্মরণ করি, তবে আমি যাদের উপস্থিতিতে তাকে স্মরণ করি তারা তার সাথে থাকা লোকগুলোর চেয়ে অনেক উত্তম, মানে আমি ফেরেশতাদেরকে নিয়ে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, সে এতটুকু পরিমাণ আমার দিকে আসলে আমি এক গজ তার দিকে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, সে যদি এক গজ পরিমাণ আমার সাথে আসে আমি তার 3 ডাবল তার দিকে ছুটে যাই। সুবহানাল্লাহ।
ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, সে যদি হেঁটে হেঁটে আসে আমি দৌড় দিয়ে তার কাছে যাই। হায় হায়, আমি জানি না আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা। মহব্বত তো বোঝানো যায়, হ্যাঁ। কিছু জিনিস আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন, কিন্তু ওইটা বললে আপনারা রিসিভ করতে পারবেন না। অনলাইনের মধ্যে যাইতেছে না, এটা 3 ধরনের হয়ে যাবে কথা। হাদিসে কুদসি এটা আমাদের প্রতি আমার আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ। আমার বান্দা বলতেছেন, বেটা আমাকে নিয়ে তোমরা, বান্দা আমার নিয়ে কত ধরনের চিন্তা করো। জন্য আমাদের উস্তাদকে জিজ্ঞেস করছে, হুজুর রোজা কবুল হয় কেমনে বুঝবো? বেটা চতুর অন্তরে যদি থাকে আল্লাহ কবুল করছে তো করছে। তুই কনফিউজ, তুমি নিজেই কনফিউজ, আল্লাহ কবুল করবে কেমনে? তুই বলবি আমার আল্লাহ অবশ্যই কবুল করছে। আমি গরিব শরীফ মানুষ, আমি গরিব শরীফ মানুষ, কিন্তু একটা কথা আছে না, সততা। আমার ভিতরে যদি হেরাফেরি থাকে, দুনিয়া 2 নাম্বারি 10 নাম্বারি 4 নাম্বারি করে বসে থাকি, আপনি ক্লিয়ারলি আপনার চেহারা অপরিষ্কার থাকবে সবসময়। যে মানুষগুলা পারিবারিক ভাবে বন্ধু বান্ধবদের মধ্যে সোসাইটির মধ্যে এমনি এমনি করে, এর কথা এরে, ওর কথা এরে, ওর কথা এরে, এর চেহারার ভিতরে কখনো কনফিডেন্স পাবেন না। সবসময় চেহারা লুকাবে, সবসময় ভীতির মধ্যে থাকবে। কোন কথা কোন সময় ডিসক্লোজ হয়, কোনটা আবার মাথার উপর এসে পড়ে। এই মানুষগুলো কখনো ক্লিয়ারলি আল্লাহর সাথেও কথা বলতে পারে না, বান্দার সাথেও কথা বলতে পারে না। কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আপনাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে গুনাহগার, মদ খাই, শরাব খাই, কিন্তু চরিত্রের দিক থেকে পরিষ্কার। কিরকম? তো কারো হক খাই নাই কোনোদিন, কোনো মায়ের ছেলে বলতে পারবে না হক খাইছে, হ্যাঁ। কেউ একজনের সাথে একজনের লাগাইবেই নেই, যতটুকু পারছি মানুষকে সহযোগিতা করছে। রয়ে গেল মদ, এটা ছাড়তে পারি না, আমার আল্লাহ ইচ্ছে করলে মাফ করলেন, না নাইলে আজাদ দিলেন। দেখছেন এই অবস্থা? এটা এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ হলাম আমাদের মতো, দাড়ি টুপি, হাইরে নামাজের কোনো শেষ নাই, দুনিয়ার বিটলামি সব করি, দুনিয়ার বিটলামি সব করি। তো আমি যখন আল্লাহর দরবারে হাত তুলি, আমার ভিতরের বিটলামি আমার মাথায় ভাসে, আমি আল্লাহর দরবারে ভালো করে চাইতে পারি না, কারণ আমি তো জানি আমি কত, আমি কি জিনিস। কিন্তু ওদের মধ্যে ভয়টা থাকে না। তো আমি ভিতর বাইর পরিষ্কার, হুজুর সুজা কথা। অসংখ্য মানুষ আসলে এরকম, অসংখ্য মানুষ। আমি আপনাদেরকে বলতেছি, এক ভদ্রলোক আমার দৃষ্টিতে, আমার মনে হয় ওয়ার্ল্ডে আল্লাহ পিস বানাইছে একটা, এরপরে আল্লাহ ওই পিস আর বানাই নাই, কারণ এটা যদি আরেকটা পিস আল্লাহ বানাই তো আল্লাহ জানে পৃথিবীতে কি হইত। এই মানুষ পৃথিবীর প্রায় আমার মনে হয় 17-18টা দেশে গেছে পাসপোর্ট ছাড়া। তা বলে আপনি যান কেমনে? তো এটা মাথা লাগে। তো সে তারে নিয়ে আমি একটা ইউনিভার্সিটির ভর্তির ব্যাপারে, অনেক বড় মানুষের ছেলে, তা আমাকে, আমি তো এত কিছু জানি না তার কারামত, সে আমাকে নিয়ে গেছে মিনিস্ট্রিতে। মানি এগুলা হচ্ছে, আমি আপনাকে দেশের নামও বলতেছি না, বড় আমাদের দেশ না তো, বড় ওয়ার্ল্ড ক্লাস দেশ, ওখানে মিনিস্ট্রিতে গিয়ে সে স্কলারশিপ নিয়ে চলে আসছে কোনো কাগজ ছাড়া। তা আমি বলছি আপনারা চোখে এমনি এমনি করছেন কেন? পরে আমাকে বলতেছে তুমি সরে যাও। আমি বাইরে আসছি, চোখে এমনি এমনি করে, তাহলে এটা কি করছেন? করে টাকা দিচ্ছি। কি জন্য? আমিও তোমার সাথে কালকে থেকে ভর্তি, মাস্টার্সের ক্লাস করবো। আমি দিনকে রাত করলাম, রাতকে দিন করলাম। তো এটা যার যার তকদির, তোমরা পরে ব্রেইন আছে করছো, আমাদের তো নাই, তা আমরাও করতে হবে না। তাহলে কি করছেন? আমি করে টাকা দিচ্ছি। এখানে ঘুষ নেয় তো ঘুষ আল্লাহ দুনিয়াতে সবাই দিতে জানতে হবে। এটা আমার কাছে দারুণ লাগছে। ঘুষ সবাই নেয়, ইউ হ্যাভ টু নো হাউ টু গিভ ইট, দিতে জানতে হবে। তো তোমার কাছ থেকে নিবে না, আমার কাছ থেকে নিবে, সে জানে আমার চোখে আছে জিনিসটা। তুমি সারাদিন বললো তোমার কাছ থেকে নিবে, অজিব, মানে এত ওয়ার্ল্ড ক্লাস। সে একটা কথা বলে, আমি হারামি, ঠিক আছে, অনেক গুনাহগার, কিন্তু আমি তোমাদের মতো এই এর কথা এরে, ওর কথা এরে এটা করি নাই। একটা জিনিস তার চরিত্রের মতো অসাধারণ ছিল, মানুষকে সহযোগিতা করা। আমরা যখন মিশরে ছিলাম, তার কাজ হইল, আমরা তো দেশি ভাই দেখি, দেশি দেশি কিনা, ও দেশি বিদেশি নাই, যেই আসছে তার কাছে সে ওই কাজ করতে করতে সে সার্টিফিকেটও নিতে পারে না। তাহলে এটা অনেক বড় গুণ না, সহযোগিতা করা মানুষ। এটার কারণে সে জীবনে কোনো জায়গায় ধরও পড়ে না, সম্মানের সাথে। আমি আপনাদেরকে বলতেছি, এই জন্য ভিতর পরিষ্কার, ভিতর ভিতর এটা পরিষ্কার হইতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাহির সুন্দর অনেক, আমাদের ভিতর পরিষ্কার না। আমার আল্লাহ ভিতর পরিষ্কার চায়। আমি গুনাহগার, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমি চাচ্ছি তোর ভিতরে আমার সম্পর্কে ধারণা কি।
আমি তোমার ধারণা দিয়ে চলি, তুমি আমাকে নিয়ে কি ধারণা পোষণ করো, যে ধারণা পোষণ করো আমি ঠিক সেভাবে তোমার সাথে থাকবো। এরপরে আমার আল্লাহ বলছেন, যখনই তুমি আমাকে স্মরণ করো মনে করবো আমি তোমার সাথে আছি। তুমি কেন মনে করো আমি তোমার সাথে নাই? আমি তোমাকে দেখতেছি না, আমি তোমাকে দেখি শুনি, তুমি আমার চোখে চোখে। এটা ফিল করেন আপনারা যে আমার আল্লাহ আমাকে দেখেন শুনেন, ডাক দিলে বুঝেন। এরপরে বলতেছে, আমি আরো পরিষ্কার করতেছি, তুমি যদি একা স্মরণ করো আমি তোমাকে একা স্মরণ করি, তুমি যদি বাজামাতে স্মরণ করো আমিও তোমাকে বাজামাতে স্মরণ করি। তো এখন আমি স্মরণ করি ইয়া আল্লাহ, তাহলে আল্লাহ যদি আমাকে স্মরণ করেন কিভাবে স্মরণ করবেন? আমার নাম দিয়ে স্মরণ করবেন। কত বড় ফজিলত আল্লাহ বনি আদমকে দান করছেন। আমাদের স্মার্টনেসের শেষ নাই। কিছুদিন আগে এই যে কুরবানিতে গেছি, ফার্মের মধ্যে প্রত্যেক পুরুষ মহিলা তাদের গেঞ্জির পিছনে তওরাতের আয়াত লেখা, তারা তওরাতের আয়াত প্রচার করতেছে। হ্যাঁ, আমাদের ঘরের ছেলে মেয়েগুলা ওরে স্মার্টনেস, নামাজ দোয়া তো লাঠে উঠছে, কাপড় চোপড় তো দেখলে পরিচয় দিতে ইচ্ছা করে না। আপনাদের আমার আত্মীয় স্বজন একই, এগুলা কি মুসলমান ঘরানার লোক? আদৌ মানুষ কিনা চিন্তা করতে কষ্ট হয়। কারণ মানুষ হলে তো একটা এটিকেটস থাকে, ম্যানার্স থাকে। আপনারা বুঝতে পেরেছেন? সেই পর্যন্ত আমরা হত্যা যাও সীমালঙ্ঘন করে ফেলেছি। এমনিতে আল্লাহওয়ালা, তো আমি নামাজ পড়ি, তো আপনি নামাজ পড়েন, আপনি বিয়ে বাড়ির ড্রেস এরকম হয়ে গেল কেন? এবং আমরা যারা মসজিদের সাথে সম্পৃক্ত, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত, আমাদের মাথায় রাখতে হবে, নতুবা ছেড়ে দেন এগুলো। আপনারা বুঝতে পেরেছেন? ইভেন আমি ফেসবুকও আমাদেরকে সতর্ক হইতে হবে। আপনি আমি বিশাল বড় অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট, ফেসবুকের মধ্যে আপনি নারী পুরুষ সবাই একসাথে, এটা যাচ্ছে না তো একসাথে। আপনি কালচারাল কোনো কিছুর সাথে যুক্ত হন, ইসলামিক ইয়ার সাথে। আপনারা বুঝতে পেরেছেন? আজীব মাহৌল। আমি আপনাদেরকে বলছি, তুমি যদি আমার দিকে একটু আসতে চাও, আমি তোমার দিকে দৌড় দিয়ে যাই। এই জন্য আল্লাহ, যারা আল্লাহর দরবারে ফেরত আসতে চান তাদেরকে বলে তায়েব। তায়েব তওবা থেকে, তায়েব মানে তওবা করনে ওয়ালা, অর্থাৎ তওবাকারী। যিনি তওবা করেন ওনাকে কি বলে? তায়েব। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, এটা মাথায় ঢুকে ফেলেন। তওবা মানে এটা না, তওবা মানে ফিরে আসা। তো প্রত্যেকে কোথায় ফিরে আসবো? তো আমি আল্লাহর নারাজগির দিকে চলে গেছিলাম, যে কাজ আল্লাহ পছন্দ করেন না আমি সেই কাজে চলে গেছিলাম। আমি দুঃখ ভরা হৃদয়ে লজ্জা নিয়ে যখন আমি আবার আল্লাহর রেজামন্দির দিকে ফেরত আসি, এটাকে তওবা বলে। এটা কি বলে? আমরা পুরা তওবার ডেফিনিশনই চেঞ্জ করে দিয়েছি। আমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা, তওবা, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমরা তওবা পড়াইতে যাই, হুজুর একটু আসিয়েন আমার হুজুর, আমার মার একটু তওবা পড়াইতে। তওবা পড়ানোর জিনিস না। আপনার মা, আমার বাবা, আমি ভিতরে ভিতরে আল্লাহর দরবারে লজ্জিত হওয়া, এটার নাম তওবা। আমি যদি ভিতরে লজ্জিত না হই, মুখে যদি 1000 বার তওবা করি, কোনো লাভ তো নাই। কারণ তওবা মানে ফেরত আসা। এটা রেড জোন, এটা গ্রিন জোন। রেড জোন এটা কিসে? এটা ধরেন মদে, শরাবে, মানুষের সাথে চিটিং করা, যা কিছু আল্লাহ নিষেধ করেছেন, এটা রেড জোন। আমি ফেরত আসতেছি কোথায়? মিথ্যা থেকে সত্যের দিকে। আজকে থেকে আর মিথ্যা বলবো না, আল্লাহর দরবারে আমি পারতেছি না। তা আপনি ফেরত আসতেছেন, তা আপনি যখন ফেরত আসার চিন্তা করছেন, আমার আল্লাহ দৌড় দিয়ে আপনার দিকে যায়, শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে। বুঝতে পেরেছেন? এটাকে বলে। তাইলে একদিকে তো তওবা, আপনি ফেরত আসতেছেন, তো যেহেতু ফেরত আসতেছেন সেহেতু আপনি তায়েব। তায়েব মানে ইউ আর রিটার্নিং হোম, ফেরত আসতেছেন। আর আল্লাহ যেহেতু দৌড় দেন, আল্লাহকে বলা হয় তাওয়াব, সুপারলেটিভ। আপনি হেঁটে হেঁটে আসতেছেন, তো আপনি তায়েব। আল্লাহ তাওয়াব, দৌড় দিয়ে আপনার দিকে যাচ্ছেন। আল্লাহর যাওয়া বান্দার দিকে। এখন আল্লাহ তো আমাদের মতো যাবেন না, এটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। বান্দা যখন একেবারে হৃদয়ের মধ্যে লজ্জা শরম নিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর রাস্তার দিকে আসতে চায়, আমার আল্লাহ আল্লাহর রহমতের শল দিয়ে জড়াই ধরে। আপনি ফিল করতে পারবেন এটা। তখন দেখবেন কেউ আমার আল্লাহর কথা বললে আপনার চোখের পানি চলে আসবে, অন্তর নরম হয়ে যাবে, একা থাকতে ইচ্ছে করবে।
নামাজের সিজদার মধ্যে মজা লাগবে, মাঝে মধ্যে সিজদা দিয়ে ইচ্ছে করবে কাশ যদি আর উঠতে না পারে, এখান থেকে দুনিয়া থেকে চলে যাইতাম, অনেক ভালো হইতো। মৃত্যুর ভয় চলে যাবে, মৃত্যুর ভয় চলে যাবে ভিতর থেকে, তখন কবরের প্রতি একটা টান অনুভব হবে। আরো কত কি সব জিনিসে তো আর সব কথা বলা যায় না, বুঝছেন না? এটা আলাদা একটা দুনিয়া। আমরা চাচ্ছি ইউথের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে এই জিনিসগুলো জাগ্রত হোক। আমাদের ইলমের মধ্যে মাদ্রাসায় যারা পড়ি তারা ওই দুই একটা কিতাবাদির মধ্যে সীমাবদ্ধ, এখানে কোনো সোচ নাই, ফিকির নাই। যারা তরিকত তাসাউফ চর্চা করি তারা কিছু ট্রেডিশনাল বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। আসল রূহ খতম হয়ে গেছে, আসল রূহ খতম হয়ে গেছে। যাই হোক, এটা একটা হাদিস। এরপরে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াসকুনু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুনু রাব্বাহু মাসালুল হাই ওয়াল মাইয়িত, রাওয়াহু বুখারী। ইমাম বুখারী বলতেছেন, ইমাম বুখারীর বর্ণনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, দুই ব্যক্তির মধ্যে ফারাক কি? একজন জীবিত আর একজন মৃত, আরেকজন মৃত। এই জন্য তোমরা যাদেরকে জীবিত বলো, আল্লাহর দৃষ্টিতে তারা জীবিত। আমরা মনে করি আমার মা সন্তান জন্ম দিয়েছে, জীবন্ত সন্তান। বুঝতে পেরেছেন? আল্লামা ইকবাল বলতেছে জীবন্ত না মৃত সেটা পরে বোঝা যাবে। জীবন্ত সন্তান জন্ম দিয়েছে না মৃত সন্তান জন্ম দিয়েছে সেটা পরে বোঝা যাবে। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে আর্লি এজ থেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। কিভাবে? জিকির ইলাহি, কোরআন তিলাওয়াত, আখিরাত পরিপূর্ণরূপে সরিয়ে ফেলেছি। পাগল হয়ে যাচ্ছি মা বাবার আদিন, শুধুমাত্র দুনিয়া সম্ভালনে গেলে। আপনি আপনার সন্তানকে মত দিয়ে দিচ্ছেন, মৃত্যু। যাদের ঘরের মধ্যে যেই ব্যক্তির সিনার ভিতরে জিকির ইলাহি নাই, খুদ আমার নবী বলতেছেন সেই ব্যক্তি মৃত, সেই ব্যক্তি মৃত। তো জিকির ইলাহি যারা করেন, জিকির ইলাহি যারা করেন না, তাদের মধ্যকার ডিফারেন্স হচ্ছে একজন জীবিত আর একজন মৃত। এর পরবর্তীতে কিছু হাদিস আপনারা জানেন, সেটা আমি চাচ্ছি না এটা রিপিট করতে, এটা আপনারা জানেন যেগুলা। عن ابي سعيد الخدري ان رسول الله صلى الله عليه وسلم سئل اي العباد افضل درجه عند الله يوم القيامه। ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ওনার মুসনাদের মধ্যে আরো অসংখ্য মুহাদ্দিসিন রওয়ায়াত করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উন্নত উত্তম বান্দা কিয়ামতের ময়দানে কারা সাব্যস্ত হবে? Who is going to be considered the best of creation in the court of Allah in the day of judgment, কিয়ামতের ময়দানে? তো আমার নবী ইরশাদ করেছেন, আয-যাকিরুনাল্লাহ যিকরান কাসীরা, যারা সব সময় অধিক হারে আল্লাহর জিকির করে, পুরুষ নারী নির্বিশেষে যাদের ভিতরে জিকির বেশি, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সম্মানিত হবেন আল্লাহর সেই সমস্ত বান্দা। কিন্তু হযরত আবু সাঈদ খুদরি বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিনাল গাযী ফি সাবিলিল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের চেয়ে উত্তম। আমার নবী ইরশাদ করেছেন, লাউ দারাবা বিসাইফিহি ফিল কুফারি ওয়াল মুশরিকিন হাত্তা ইয়ানকাসিরা ওয়া ইয়াখতাদিবা দামান লাকানা যাকিরুনাল্লাহ আফদালু মিনহু দারাজা। তুমি আল্লাহর রাস্তায় জিকিরের কথা বলতেছো, যারা আল্লাহর রাস্তায় জিকির করে কুফার মুশরিকিনের গর্দানে ছুরি মেরে নিজের তলোয়ার ভেঙে ফেলে, এমন ব্যক্তিও যদি হয় যার গা থেকে রক্ত অতি প্রবাহিত হচ্ছে, এমন ব্যক্তি থেকেও যারা আল্লাহর জিকির করে তাদের দরজা এক দরজা উত্তম। সুবহানাল্লাহ, কি পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে। এর পরবর্তীতে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম হাকিম ওনার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والورق وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا اعناقهم ويضربوا اعناقكم قالوا بلى قال ذكر الله تعالى। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি কি তোমাদেরকে বলবো না এমন আমলের ব্যাপারে যেটা উত্তম এবং তোমাদের মালিকের দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য এবং পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, স্ট্যাটাসের ক্ষেত্রে অনেক উপরে, সবচেয়ে উপরে।
এবং ইভেন আল্লাহর রাস্তায় সোনা চাঁদি ব্যয় করা থেকে উত্তম। ইভেন যুদ্ধের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা করে তাদের সাথে যে ফাইট হয় সেটার চেয়ে উত্তম। কলু বালা, জি হুজুর আপনি বলেন আমাদেরকে কোন সে আমল যেটা এই সব কিছু থেকে উত্তম? আমার নবী বলেছেন জিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকির মানুষকে হায়া দান করে, আল্লাহর জিকির মানুষের চরিত্রকে সুন্দর করে, আল্লাহর জিকির মানুষকে আল্লাহর নৈকট্য দান করে, আল্লাহর জিকির মানুষের সিনা থেকে অন্ধকার দূর করে, আল্লাহর জিকির মানুষ এবং আল্লাহর মাঝখানের দূরত্ব কমিয়ে দেয়, আল্লাহর জিকির মানুষকে মানুষ রুকু সুজুদের যোগ দান করে, আল্লাহর জিকির মানুষকে রুহানি জিন্দেগি দান করে, আল্লাহর জিকির মানুষকে রাতের ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে, আল্লাহর জিকির মানুষের অন্তরে আল্লাহর মহব্বতকে বাড়িয়ে দেয়, আল্লাহর জিকির মানুষকে মানুষের হাতকে আল্লাহর হাতে পরিণত করে, আল্লাহর অতিরিক্ত জিকির মানুষের চোখকে, মানুষের মুখকে, মানুষের অন্তরকে আল্লাহর চোখ, আল্লাহর মুখ, আল্লাহর অন্তরে পরিণত করে। তবে মনে রাখবেন, আবার এখানে কতগুলো ইউটিউবার আছে, এরা কি করবে, এখান থেকে কাটবে, কেটে হুজুরে আল্লাহর চোখ আল্লাহর মুখ বলছে, দেখছেন এই অবস্থা। আগে পিছে কিছু থাকবে, দুনিয়াতেও জাহান্নামী, পরকালেও। আল্লাহর না চোখ আছে না মুখ আছে, আল্লাহ নিরাকার। আমার আল্লাহ কেমন হয় আমরা বুঝাইতে হয়। অর্থাৎ আপনি অতিরিক্ত জিকরে ইলাহির মাধ্যমে মানুষ আল্লাহর রঙে রঙিন হবে, মানুষ সিবগাতুল্লাহ মাকামের মধ্যে গিয়ে পৌঁছে। সিবগাতুল্লাহ মানে আহসান মিনাল্লাহি সিবগা। এর পরবর্তীতে এই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আমার নবী বলছেন আকসিরু যিকরাল্লাহ, অতি মাত্রায় আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, যেমন তোমার আশেপাশের মানুষ তোমাকে পাগল বলে সম্বোধন করে, পাগল হয়ে গেছে, বুঝছেন না? এর পরবর্তীতে আরেক riwayতের মধ্যে আমার নবী বলছেন অতিরিক্ত আল্লাহর জিকির করো, ইয়াকুলুল মুনাফিকুনা ইন্নাকুম তুরাউন, যাতে আশেপাশে একা কাফের না, কাফের না, কাফের তো এখানে আসবে না, মুনাফিক যারা আমার আপনার ভিতরে ঢুকে মুসলমান কিন্তু আকীদাতান মুনাফিকই ঢুকে গেছে, তো এই মুনাফিকগুলা বলবে এগুলা দেখানোর জন্য, এগুলা দেখানোর জন্য। অর্থাৎ অতিরিক্ত আল্লাহর জিকির করে মুনাফিকরা বলবে যে এগুলা মানুষকে দেখানোর জন্য করতেছে, সেই পর্যায়ে আল্লাহর জিকির করে। এর পরবর্তীতে ওয়া আনিল জাওজা قال قال رسول الله صلى الله عليه وسلم, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বলছেন আকতিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলুল মুনাফিকুনা ইন্নাকুম মুরাউন। কত রকম করে আমার নবী বলেছেন বেশি জিকির করো আল্লাহ, যেন মুনাফিকরা বলে কোন লোক দেখানি, মানুষকে দেখানোর জন্য করতেছে। হায় হায়। আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারা فضلا يلتمسون مجالس الذكر يجتمعون عند الذكر فإذا مروا بمجلس على بعضهم على بعض حتى يبلغ العرش। رواه مسلم وأحمد واللفظ له। ইমাম মুসলিম riwayat করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল riwayat করেছেন। মুসলিম শরীফের মধ্যে শব্দগুলো এইভাবে এসেছে, আল্লাহর কিছু ফেরেশতা আছে, এদেরকে বলে সাইয়ারা। এরা আল্লাহর মজলিসগুলো, জিকিরের মজলিসগুলো তালাশ করে ইজতামিউনা ইনদা যিকর, যখন কোন মজলিস দেখে, যেমন আমাদের এই মজলিস, তো এই ফেরেশতারা ওখানে জেগে বসে, আবার ফেরেশতা এরকম ফেরেশতা জমতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য যারা খাস আল্লাহর বান্দা, আল্লাহ পাকের অপরিসীম দয়া, এরকম অনেক মজলিস দেখার আল্লাহ সৌভাগ্য দান করেছেন। আমাদের উস্তাদ জামানা বাসা, যাকে মুজাদ্দিদে জামান বলা হয়, হুজুর ডক্টর শেখ আলী জুমা মুতাজিলুল আলী, আমাদের শেখ হাবিব ওমর, শেখ হাবিব আলী সৈয়দি, শেখুল ইসলাম ডক্টর তাহিরুল কাদরি, মজলিসগুলো দেখেছি। মজলিসে বসলে একটা রুহানি শাহ, আপনার মনে হবে চতুর্দিক থেকে জান্নাতি বাতাস বইতেছে। তো এই যে আমার হাদিসে পাকের মধ্যে বসে বলছেন ফেরেশতা জমতে থাকে, বসতে থাকে, একটার পর একটা করতে করতে আরশে আজিম পর্যন্ত ফেরেশতাই কি হয়ে যায়, চতুর্দিকে শামিয়ানার মতো হয়ে যায়। মাজালিসুল ইলমকে, মাজালিসুল যিকরকে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন
জান্নাতের বাগান দিয়ে যাবে, ফারতাউ, তো কি করো? জান্নাতের বাগান থেকে বেশি বেশি করে খাদ্য গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, মামা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলেছেন, হিলাকুজ যিকরি, জিকিরের যে হালাকাগুলো আছে, এজন্য বলেন হালাকায়ে জিকির। এই জিকিরের হালাকাগুলো হচ্ছে জমিনের মধ্যে জান্নাতের বাগান। যখনই দেখবে বসে এখান থেকে বেশি বেশি ফুয়ুজাত নেওয়ার চেষ্টা করবে। এর পরবর্তীতে আনাস ইবনে মালিক, নিয়ামত, এই ধরনের নিয়ামত যেগুলা সবার ভাগ্যে তো জোটে না, এই জন্য দেখবেন গানের মজলিসের মধ্যে মানুষ বেশি, গানের মজলিসে মানুষ বেশি। কেন? কারণ কিছু জিনিস আছে, গোটার গাছ আছে না, গোটা, আগে গোটা ধরে আসে, সকাল বিকাল আপনার আশপাশে পরে অবস্থা খারাপ, পরে অবস্থা খারাপ। আঙ্গুর ফল কিন্তু সেরকম, আঙ্গুর ফল কিন্তু বাসা 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 বাসা। এই জন্য এই নিয়ামত গুলো আমার আল্লাহ চৌজেন বান্দা গুলাকে ব্যবস্থা করে। চৌজেন বান্দা কারা? তো যাদের দিলের মধ্যে ইশক রাখে, এই জিনিসগুলোর প্রতি টান রাখে, আমার আল্লাহ তাদের জন্য কাজগুলো সহজ করে দেন। তো হাদিসে পাকে আমার নবী ইরশাদ করছেন, হালাকায়ে জিকির, জমিনের মধ্যে জান্নাতের বাগান। যখন পাবা চেষ্টা করবে ওখান থেকে বেশি বেশি করে স্বাদ গ্রহণ করতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা বিদারদা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله اقواما يوم القيامه في وجوههم النور, কিয়ামতের ময়দানে কিছু মানুষ উত্থিত হবে, কিয়ামতের ময়দানে একটা জামাত, ফি উজুহিহিমুন নূর, তাদের চেহারা 14 তারিখের চাঁদের মতো ঝলমল ঝলমল করবে। আলা মানাবিরিল লুকলু ইয়াদবিতুহুমুন নাসু লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। হায় হায়, মুতি আছে না, মুতি, এগুলার কি বলে, এটার মিম্বরের মধ্যে তারা বসবে, তাদের চেহারা 14 তারিখের চাঁদের মতো জল জল করবে, এত নুরানি হবে। তারা কিন্তু আম্বিয়াও না, নবীও না, শহীদও না। কলা, কিন্তু মানুষ এটা নিয়ে খুব আশ্চর্যান্বিত হবে, হাসরবাসী, কিয়ামতের লোকজন অবাক হয়ে যাবে, এরা তো নবীও না, কারণ নবীদের তো প্যান্ডেল আলাদা, শহীদের প্যান্ডেলও আলাদা। এরা কারা? এদেরকে আমার আল্লাহ একজন মুতির আসনের মধ্যে বসিয়ে চেহারা 14 তারিখের চাঁদের মতো নুরানি। হায় হায়। ক্বালা ফাজাসসা আ'রাবিয়্যুন আলা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল্লিহুম লানা না'রিফুহুম। এক গ্রামীণ সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলেন না এরা কারা, এরা মাসালা হল করে দেন ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদেরকে বলেন, আমরা যেন তাদেরকে চিনি। আমার নবী বলছেন, হুম মুতাহাব্বুনা ফিল্লাহ মিন কাবাইলা শাত্তা ওয়া বিলাদিন শাত্তা, তারা হচ্ছে আল্লাহর রাস্তায় আমার আল্লাহকে মহব্বতকারী গোষ্ঠী, এক একজন এক এক গ্রামে, এক একজন এক এক দেশে, গ্রাম এক না, দেশ এক না, ভাষা এক না, কিন্তু তারা একসাথে হয়ে গেছে শুধু আল্লাহর মহব্বতের কারণে। ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু, তারা একসাথে হয়ে মহব্বত নিয়ে আমার আল্লাহর জিকিরের মজলিস সাজায়। যারা সাজিয়েছে তাদেরকে আমার আল্লাহ এই মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। নবীও না, শহীদও না, এক দেশেরও না, এক ভাষারও না, এক গ্রামেরও না, বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষা, বিভিন্ন গ্রাম, শুধু আল্লাহর মহব্বতে একসাথে হয়েছে। জিকরি ইলাহির মাধ্যমে সেই মহব্বতগুলোর বহিঃপ্রকাশ ঘটেছে কিয়ামতের ময়দানে। তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই মকাম দান করেছেন, যেটা দেখে হাসরবাসী অবাক হয়ে গেছে যে নবীও না, শহীদও না, এদের এই মকাম কেন? অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে বুখারী মুসলিমের, এটা বলার পরে আমার নবী কোরআনের আয়াত পড়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো এটা কাদের কথা বলছে আমার নবী? আল্লাহর ওলিদের কথা, আল্লাহর ওলিদের কথা। সেই পরিমাণ মাকাম আল্লাহ দান করেছেন। আমরা আখির জায়গার মধ্যে চলে এসেছি। عن عبد الله عن ابي الدرداء قال ان الذين لا تزال السنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون رواه ابن ابي شيبة। হযরত আবু দারদা বলছেন, ইন্নাল্লাযীনা লা তাযালু আলসিনাতুহুম রতবাতাম মিন যিকরিল্লাহ, যারা সার্বক্ষণিক নিজেদের জবানকে ভিজা রাখে আল্লাহর জিকিরের মাধ্যমে, সব সময় আল্লাহর জিকির জারি থাকে, তো তারা জান্নাতে ঢুকবে হেসে হেসে, জান্নাতে ঢুকবে
এই জন্য দেখবেন আমাদের অসংখ্য মুরব্বিয়ানে কেরাম আপনারা বলেন না মুখে তো পুরা হাসি, মুখে পুরা কেন হাসতে জানেন? এতেকালের সময় ফেরেশতা যখন জান বের করতেছে উনি ফেরেশতা দেখে অবাক হয়ে গেছে, নুরানি ফেরেশতা দেখে উনি তখন বলতেছে দূর জলদি লইয়া যা, জলদি লইয়া যা। তখন উনি দেখবেন একদিকে তাকায় আছেন বা একদিকে তাকাইতেছে কেন? হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো অ্যাটমসফিয়ারকে নুরানি ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেন। তো যখন জিবরিল আমিন আসেন তার আগে উনি চেয়ে থাকেন ইয়া আল্লাহ এটা কি জিনিস, এটা কি জিনিস। তখন হাদিসে পাকে আসছে জিবরিল আমিন যখন রূহ নিয়ে চলে যান উনি রূহর দিকে তাকিয়ে থাকে এবং উনি পরে আমাকে জলদি জলদি নিয়ে যাও, জলদি নিয়ে যাও, হাসি মুখে পৃথিবী থেকে চলে যায়। তারা যারা জিকরে ইলাহির মাধ্যমে নিজেদের জবানকে ভিজা রাখে, হাসি মুখে জান্নাতে ঢুকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন হাদিস আন আবি হুরায়রা ক্বালা ইন্না আহলাস সামা লা ইয়ারাউনা বুয়ুতা আহলিদ যিকর তাদিউ লাহুম কামা তাদিউল কাওয়াকিবু লি আহলিল আরদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তো আহলে সামা ফেরেশতারা নিচের দিকে তাকায় আর নিচের মানুষ আসমানের দিকে তাকায়। আমরা কি দিকে তাকাই? তারকারাজি, যেদিকে তারকার আলো বেশি আমরা সেদিকে তাকাই। তো ফেরেশতারা জমিনের মধ্যে যেই ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘরের দিকে সেভাবে তাকিয়ে থাকে যেভাবে জমিনের লোক উপরের তারকার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আন আবি সাঈদ আল খুদরি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الرب يوم القيامه। আবু সাঈদ খুদরি আমার নবী থেকে বর্ণনা করছেন, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কিয়ামতের ময়দানে সাইয়ুলামু আহলুল জামঈ মিন আহলুল কারাম সাইয়ুলামু আহলুল জামঈ মান আহলুল কারাম। তো কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসী জানতে পারবে ফজিলতওয়ালা মানুষ কারা। ফাকিলা ওয়া মান আহলুল কারাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আহলে কারাম অসম্ভব সম্মানী মানুষ, এরা কারা? আমার নবী ইরশাদ করেছেন আহলু মাজালিসি যিকরি ফিল মাসাজিদ, যারা মসজিদের মধ্যে যিকরি ইলাহির মজলিস সাজিয়েছে তারাই কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। যারা মসজিদের মধ্যে যিকিরের মজলিস সাজিয়েছে, আমরা আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমরা কোনো হাদিস শরীফ পড়ানোর লোক না, ওই যোগ্যতা আমাদের নাই। আমরা কোনো কোরআনের কথা বলারও ওই যোগ্যতা আমাদের নাই, আমারও নাই, আমরা যাদেরকে নিয়ে বসি তাদেরও নাই। আমরা বড় বড় লোকদেরকে ফলো করার জন্য কপি পেস্ট করতে গিয়ে এই কাজটা করি। তবে একটা জিনিস পরিষ্কার, আমরা যা জানি তা চাই মানুষকে একটু জানানোর জন্য, মানুষকে একটু জানানোর জন্য। আপনার দরবারে ফরিয়াদ হচ্ছে বড়দেরকে আপনি যে ফিউজাত দান করেছেন তার কিছু ফিউজাত আপনি আমাদেরকে দান করুন। আমিন বলেন। এই পরিমাণ দাম। আর এই আজকে আরেকটা হাদিস বলে আমরা আমাদের আজকের মজলিস শেষ করব ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ذكر الله ففاضت عيناه من خشية حتى يصيب الأرض من دموعه لم يعذبه الله تعالى يوم القيامة رواه الطبراني والحاكم। আমার নবী ইরশাদ করেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মান যাকারাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জিকির করেছে, ফাফাদাত আইনাহু, আল্লাহর মহব্বতে চোখ ভিজে গেছে, হাত্তা ইউসিবাল আরদা মিন দুমুহি, অতঃপর কান্না বেড়ে গেছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে। আমার নবী ইরশাদ করেছেন লাম ইউআযিবুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আমার আল্লাহ কখনো সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আযাব দেবেন না। চোখের পানিকে আল্লাহ এত গুরুত্ব দান করেছেন। আমরা অনেকেই বলি চোখের পানি বের হয় না কেন? মনে রাখবেন চোখের সাথে কলবের কানেকশন আছে। যতক্ষণ পর্যন্ত কলব পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি বের হবে না। সুতরাং আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, প্রত্যেক সপ্তাহ চলে যাওয়া মানে চলে যাওয়া। আমরা আমাদের চরিত্রের পরিবর্তন করি, চিন্তা চেতনার পরিবর্তন করি, জবানকে হেফাজত করি এবং এই যে দর্শগুলাতে আমরা বসি এগুলাকে আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করি। গোতাগুতির মধ্যে জীবন চলে যাবে, গোতাগুতির মধ্যে জীবন চলে যাবে। কেউ যদি আপনার সমালোচনা করে এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই। আপনার গুনাহ যদি কেউ নিয়ে নেয় আপনার কোনো সুবিধা আছে? এক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, আমার খুব ক্লোজ,
সমাজের মধ্যে ভালো মানুষ বলতে যেটা বোঝাই সেটা না। মারা গেছে কোন দিন, সবে কদরের, সবে কদরের। এই জিনিসটা আমাকে নতুন করে আবার ভাবতে বাধ্য করেছে। আমি বাসায় আসার পরে আমার আব্বু জিজ্ঞেস করতেছে, বেটা এটা কেন হলো? সারা জিন্দেগি একটা জিনিস দেখলাম, জানলাম, কোনোদিন নামাজ পড়তেও দেখিনি, শেষে করত, আমাকে অনেক মহব্বত করতো, সম্মান করতো। মৃত্যুর আগে আগে একদিন দেখলাম আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, পায়চারা করতেছে টুপি টাপি পরে, আমি ওর মাথায় টুপি দেখে হাসতেছি, আল্লাহ কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে, বাতাস টাতাস লাগছে নি কোনো, কোনা আপনার ওয়াজে যাওয়ার জন্য ঘুরতেছি। আমি চিন্তা করলাম কি কারণ হইতে পারে। পরে হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো, যেই পরিমাণ সমালোচনা আমরা সবাই মিলে ওর করছি, গুনার গুনার হয়েছে, গুনার হয়। আমরা যখন বাজামাত, আপনি যখন বাজামাত মিলে আমার সম্পর্কে নেগেটিভ আলোচনা করবে, এর চেয়ে খুশি আমার জীবন আর কোনো কিছুতে হয়। আমি এত বেশি চাই জিনিসটা আরো করেন, ফ্রি তো আমি, আমার তো কোনো কেউ যখন আমাকে বলে হুজুর আপনাকে নিয়ে ওরা তিনজনে মিলে যে যে কথা বলছে, আমার আল্লাহুম্মা আমিন। এবং আমরা কোনো বড় আলেম না, সোজা কথা, আপনারা অনেকে মনে করেন, ঘটনা সেটা না, আমরা বড় আলেম না, বড় কোন ইবাদত রিয়াজত আমাদের জীবনে নাই, অসম্ভব গুনাহগার লোক। কিন্তু মানুষের সমালোচনা আমাদেরকে যেই মহব্বত, যেই ইজ্জত দান করেছে, সেটা অনেকের জন্য স্বপ্নের, অনেকের জন্য স্বপ্নের। এটা আমাকে একজনে বলতেছে, হুজুর এটার পিছনে হিকমত কি হইতে পারে? আপনি কি কাজ করছেন? আর কিছু করি না, মানুষের সমালোচনা। এরা সমালোচনা করে, আমি আরো করি। এরা কেন সমালোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়? সমালোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়। আপনি শুধু শুধু তার গুনাহটা আপনার কাঁধে নিয়ে নিচ্ছেন। এবং কিছু জিনিসের মধ্যে কখনো মন খারাপ করবেন না, দুইটা জিনিস আপনার ভিতরে রাখলে হবে। কখনো কাউকে ঠকায়েন না, মানুষ সম্পর্ক, মানুষকে ইজ্জত করবেন, মানুষকে কখনো ঠকায়েন না। কোন মানুষ কষ্টে আছে শুনলে ভিতরের মধ্যে দুঃখ প্রকাশ করেন, দরবারে দোয়া করেন এবং যতটুকু পর্যন্ত সম্ভব সহযোগিতা করেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এর চেয়ে সহজ উপায় আর নাই, মানুষকে সহযোগিতা করা। আমি আমাদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা বলতেছি আপনাদেরকে, সুফিয়ায়ে কেরাম যেটা আমাদেরকে শিখিয়েছে, তো আল্লাহর নৈকট্যে যাওয়ার এত সহজ রাস্তা আর নাই। সেটা কি? মানুষের খেদমত করা। চুপে সারে, আপনি জানেন সমাজের মধ্যে কার টাকা পয়সার সমস্যা আছে, আমরা সবাই জানি। একটা টেলিফোন দিয়ে জিজ্ঞেস করা, কোরবানি করছিলেন? অথবা 10 দিন আগে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করা যায় না, কোরবানি কি অবস্থা, কি করতেছেন? হবে না, বিসমিল্লাহ করে কিছু টাকা দিয়ে দিলেন, বুঝছেন? এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি হয়। এবং যত সুফিয়ায়ে কেরাম, এদের জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ বড় শৌকর সাথে করতেন, মানুষকে সহযোগিতা করা। এক, দ্বিতীয় হচ্ছে মানুষকে ছোট না করা। রয়ে গেল গুনাহ, তো গুনাহ তো আমি করব। এগুলার মাধ্যমে খুব সহজে আল্লাহর নৈকট্য অর্জন করা। মনকে পরিষ্কার রাখবেন, মনের ভিতরে দুনিয়ার গাঁটটি বসে রেখে কোনো লাভ নাই। আপনি এত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, মনই পরিষ্কার হচ্ছে না। সুতরাং নামাজ দোয়া শিখবেন, সিজদার মতো করবেন, রুকুর মতো করে করবেন, দোয়াগুলো পরিষ্কার করে বলার চেষ্টা করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, আপনি সুবহান এরকম না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ এগুলো না, এগুলো কি? ইভেন আমরা এই যে আরাফাতের এই যে আমরা করি না তাকবীরে তাশরিক, বাংলাদেশে জান না, তাকবীরে তাশরিকের 12টা বাজায় দিচ্ছে সবাই। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লিল্লাহিল হামদ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদেরকে বলছিলাম না, আমরা হজে গেছি, সেখানে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা লাক, আপনারা ডিউটি দিচ্ছে, তাড়াতাড়ি হজ, যত বেশি করতে পারো তত সওয়াব বেশি। আমরা শিখাইছি আপনাদেরকে 500 বার করে, 1000 বার, 15000 বার করে। কওজু কালকে 15000 বার করে ফেলছি, দেখছেন কি 15000? আপনি কয়বার করছেন? আল্লাহ, আমি 120 বার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
اللهم اجعلنا من المقربين الصالحين القانتين الذاكرين بالله ذكرا كثيرا يا الله اللهم اجعلنا من الذاكرين بالله ذكرا كثيرا يا الله وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ونبذل قلوبنا بنور الإيمان ونور محبتك محبة حبيبك صلى الله عليه وسلم يا الله اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق وألف بين قلوبنا يا الله واصلح وقتنا يا الله وحل مشكلاتنا يا الله اللهم يا ربنا يا كريم يا دافع البلايا ادفع بلايانا يا الله واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربيانا صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين يا الله برحمتك يا رب السلام عليكم.